বইটি সর্বোচ্চ পর্যায়ে রাখা হবে। আমরা জানি ফেরেশতাদের তালিকায় যারা সবচেয়ে উঁচুতে থাকে তারা বেশি অভিজাত, তাদের বেশি দায়িত্ব থাকে। কোরআনের ব্যাপারেও আমরা কিছু ফেরেশতার কথা জানি, তারা উঁচুতে থাকেন, তাই না? بأيدي سفرة كرام بررة। আমরা ইতিমধ্যেই পড়েছি। কিন্তু এখানে অন্য ফেরেশতা নিয়ে কথা হচ্ছে, তাদের অবস্থান উঁচুতে। এরা কি সংরক্ষণ করছে? এরা কোরআন সংরক্ষণ করছে না, এরা নতুন একটি দল, এরা ভিন্ন ধরনের ফেরেশতা। তারা সৎকর্মশীলদের তালিকা সংরক্ষণ করছে। আলেমদের মতে এই তালিকায় দুটি জিনিস আছে। প্রথমত আসুন ইল্লিয়িন নিয়ে আস-সাবুনী রাহিমাহুল্লাহ কি বলছেন তা দেখি। وهو مكان عال مشرف في أعلى الجنة। এটা খুবই উঁচু একটা জায়গা, যা অভিজাত, সম্মানিত ও জান্নাতের সর্বোচ্চ অংশে মহিমান্বিত। এটা হলো জান্নাতের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত, এটাই এর নাম। তাহলে আমরা একটা মন্তব্য পেলাম, যেখানে একে জান্নাতের সর্বোচ্চ চূড়া বলা হয়েছে। সরাসরি ফেরেশতাদের নিয়ে কয়েকজন বলেছেন, যেমন জামাকশারি বলেন, এখানে দুটি বিষয় নিয়েই বলা হতে পারে, ফেরেশতা ও সর্বোচ্চ চূড়া। এখানে কয়েকজন আলেম এগুলোর সাথে এমনটাও বলেছেন যে এই বইটিকে ইল্লিন বলা হয়, এই বইটিকেই ইল্লিয়িন বলা হয়। এটা হলো ইসমে জামিদ, আল্লাহু আলাম। তাহলে এখন আসুন জেনে নেই জান্নাতের সেই সর্বোচ্চ চূড়ায় তালিকাটিকে কোথায় রাখা হয়েছে। আমরা এ নিয়ে একটা চমৎকার মন্তব্য পাই, আমরা এটা নিয়ে একটু পরে আয়াতের সাথে আলোচনা করছি। বিশ্বাসীদের আত্মা, বহু আলেমের মতে বিশ্বাসীদের আত্মাগুলো জান্নাতের সেই সুউচ্চ স্তরে নিয়ে যাওয়া হয় আরশের নিচে, আর আরশের নিচেই ইল্লিয়িনে সেই তালিকাটিকে রাখা হয়েছে। তালিকায় রয়েছে আল মুকাররবিন আর সুহাদা, যারা আল্লাহর পথে মারা গিয়েছেন, তাদের খারাপ কাজ, তাদের শাস্তি থেকে তারা মুক্ত, তাদের শাস্তি থেকে মুক্তির নিশ্চয়তা এতে রয়েছে, তাদের জান্নাতের নিশ্চয়তাও এতে রয়েছে। তাদেরকে সেখানে নিয়ে আসা হবে, তারা এই বইটি দেখতে পাবে, তারা জানবে যে হ্যাঁ আমরা সঠিক দিকেই যাচ্ছি। তাহলে এটা একটি চুক্তির মতো, তাদেরকে নিয়ে আসার পূর্বেই তারা জানবে। আমরা জানি যে শহীদগণ সরাসরি জান্নাতে যাবে। এখানে আল মুকাররবুনদের ব্যাপারে বলা হয়েছে, যারা আল্লাহর খুব কাছের হয়, তাদেরকে বিচারের দিনের বহু পূর্বেই এটা দেখানো হয়। এটা কিভাবে হবে তা নিয়ে আমরা এই সূরায় জানতে পারবো। وما أدراك ما عليون। কিসে তোমাকে জানাবে, তুমি কি দেখে বুঝবে, কি দেখে চিন্তা করবে। ইদরাক, আদরা, ইউদ্রি হচ্ছে কোনো কিছু বোঝার জন্য কোনো সূত্র বের করা। ইল্লিয়ুন কেমন, এ ব্যাপারে তোমাকে ন্যূনতম ধারণা দেবে এমন কিছুই তোমার কাছে নেই। এটা কেমন উচ্চ জায়গা, কিংবা সেই তালিকাটি কোথায় কতটা নিরাপদে সংরক্ষিত আছে। ইয়াশহাদুহুল মুকাররবুন, যারা আল্লাহ আযজা জাল্লার খুব কাছের, তারা একে অবলোকন করবে। আচ্ছা, তাহলে আসুন আমি আপনাদের জন্য যে তাফসিরটি নিয়ে এসেছি সেখান থেকে কিছুটা পড়ে তারপর আমরা বিরতিতে যাব ইনশাআল্লাহ তাআলা। يحضرون المقربون ذلك الكتاب ويحفظونه لأنه يحمل أمانا لصاحبه من النار وفوزه بالجنة। প্রথমত এই ফেরেশতাগণ হলেন, আল্লাহ বলেন তারা হলেন সাক্ষী। কাছের যারা, তারা হলেন এই ইল্লিয়িনের সাক্ষী। তারা এই বইয়ের ভালো মানুষদের কাজের এই তালিকাটি দেখে রাখেন, অর্থাৎ তারা একে সংরক্ষণ করেন যেন সৎকর্মশীলগণ জাহান্নামের আগুনে না গিয়ে জান্নাতের সফলতা লাভ করতে পারে। এতে এর নিরাপত্তা, এর সতর্কতা, এর নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করা সম্ভব হয়। সাবুনি মন্তব্য করেছেন, أي كتاب الأبرار كتاب مسطر। তিনি বলেন এটা হচ্ছে সৎকর্মশীলদের বই। এটি এমন একটি বই যাতে সব সঠিকভাবে লিপিবদ্ধ রয়েছে। مكتوب فيه أعمالهم। এতে রয়েছে তাদের সমস্ত কাজের বিবরণ লিখিত আকারে। وهو في عليين। এবং এটা রয়েছে ইল্লিয়িনে, في أعلى درجات الجنة। এটা রয়েছে জান্নাতের সর্বোচ্চ চূড়ায়। يشهده المقربون من الملائكة। এর কাছে থাকা ফেরেশতাগণ এটি দেখছেন, তারা প্রতিনিয়ত এটি দেখছেন, তারা প্রতিনিয়ত একে নজরদারিতে রাখছেন। এর নিরাপত্তায় কোনো সিকিউরিটি ক্যামেরা নেই, আছে ফেরেশতাগণ। সুবহানাল্লাহ, তারা প্রতিনিয়ত একে দেখে রাখছেন। বিরতিতে যাওয়ার আগে এই ব্যাপারে একটা চমৎকার মন্তব্য নিয়ে আলোচনা করতে চাই। ভালো মানুষেরা, ভালো মানুষদের রূহকে সবচেয়ে উপরে নিয়ে যাওয়া হবে। সেখানে বইয়ের সংরক্ষণে কারা রয়েছেন? ফেরেশতাগণ। কোনো ভালো মানুষ সেখানে গেলে তারা তাকে তার আমলনামা দেখায়, এই যে আপনার বই, আপনি জাহান্নামে যাবেন না, এই যে তার নিশ্চয়তা, আপনি জান্নাতে যাবেন, এই সেই নিশ্চয়তা। এরপর লোকটি ফিরে যাবে বিচারের দিনে, যখন সে উঠবে সেখানে তার সাথে আর কারা বইটি পড়েছিল এই তালিকার ব্যাপারে জানতো এমন কোনো সাক্ষী আছে যে বলতে পারবে হ্যাঁ তার নাম তালিকায় ছিল? অন্য ফেরেশতারা। এ থেকে সে কি পেল? শান্তি। বিচার দিনের আগেই তখন সে শান্তিতে থাকবে। আল্লাহ আমাকে নিশ্চয়তা দিয়েছেন। আর তারাও আছেন যারা এর সাক্ষী, ইয়াশহাদুহু আল মুকাররবুন, যারা আল্লাহর খুব কাছে থাকেন এবং এই বইয়ের সংরক্ষণ করেন। এই সাক্ষীগণও তার সাথে থাকবেন। কিছু আলেমগণ মন্তব্য করেছেন, বেশ কয়েকজন বলেছেন মুমিনের রূহ এটা দেখতে পায় এবং সেও এই মুকাররবুনদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকেও এই মুকাররবিনদের অন্তর্ভুক্ত করুন। এখন আমরা একটা বিরতিতে যাচ্ছি। উস্তাদ নোমান আলী খানের কুরআনের যে গভীর বিশ্লেষণগুলো আপনার আত্মাকে স্পর্শ করে, সেগুলো যদি এখন আপনার সংগ্রহে থাকতো
তবে কেমন হতো? NAK বাংলা টিম উস্তাদের সেই জগৎ কাঁপানো বিশ্লেষণগুলো বাংলায় বই আকারে নিয়ে এসেছে আপনার জন্য। প্রশান্তির খোঁজে, আমি ও আমার রব, কিংবা উপমার শৈল্পিকতায় মুগ্ধময় কোরআন, আমাদের প্রতিটি বই এখন পাঠকপ্রিয়। আলহামদুলিল্লাহ। আপনার কপিটি সংগ্রহ করতে ও প্রকাশিতব্য বইগুলোর আপডেট পেতে ভিডিওর ডেসক্রিপশন চেক করুন অথবা যোগাযোগ করুন বুকিশ পাবলিশারে। শুধু শুনবেন কেন, উস্তাদের কোরআনের সুগভীর প্রজ্ঞার কাজগুলো আরও বিস্তারিতভাবে পড়ুন। বইগুলো হোক আপনার আত্মিক প্রশান্তির সঙ্গী। আমরা 22 নম্বর আয়াতে শেষ করেছিলাম ইন্নাল আবরার লাফি নাঈম। সূরা ইনফিতারে যেভাবে এসেছে এই আয়াতটি হুবহু পুনরাবৃত্তি হয়েছে এখানে, ইন্নাল আবরার লাফি নাঈম। এটি একই আয়াত, কিন্তু আগের সূরায় এই আয়াতের একটি প্রতিউত্তরে আরেকটি আয়াত ছিল, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। তাহলে একটি হলো ইন্নাল আবরার লাফি নাঈম, ভালো মানুষদের সুখে থাকা। অপরটি হলো সবচেয়ে নিকৃষ্ট পাপীদের জাহান্নামের তলদেশে থাকা, জাহিমে। এই সূরার শুরুতে আমরা পাই كلا إن كتاب الفجار لفي سجين। অপরাধীদের তালিকা বা বই রয়েছে সিজ্জিনে। কিন্তু এই সূরায় আল্লাহ ফুজ্জারদের অবস্থান নিয়ে বলেননি, কিন্তু জান্নাতবাসীদের নিয়ে তিনি এখানে কয়েকবার বলেছেন এবং এই সূরায় বিস্তারিত আলোচনা করেছেন। এর দুইটি আলংকারিক কারণ রয়েছে। প্রথম কারণ হলো গত সূরায় আমাদেরকে জান্নাতবাসীদের সুখ নিয়ে খুব বেশি জানানো হয়নি, অতএব এই সূরায় বিস্তারিত জানানোটা দরকারি ছিল, তাই এখানে বিস্তারিত আলোচনা এসেছে। দ্বিতীয় কারণ হলো আমরা অপরাধীদের ব্যাপারে আলোচনা করেছি। ইনফিতারে অপরাধীদের নিয়ে আলোচনা করা হয়েছে, তাদের মধ্যে যারা সবচেয়ে বড় অপরাধী আল ফুজ্জারদের নিয়ে। গত সূরার শেষে তাদের নিয়ে আলোচনা করা হয়েছে, আর মুতাফফিফিনদের শুরু থেকেই সবচেয়ে বড় অপরাধীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। অর্থাৎ আল্লাহ যদি শুধু বলতেন তাদের তালিকাটি জেলখানায় আছে, তাহলে তারা কোথায় যাবে এ নিয়ে বিস্তারিত আলোচনার দরকার পড়তো না, কেননা তাহলে তারা ঘোষণা হয়ে যেত। তাই আল্লাহ তাদের প্রতি বেশি মনোযোগ দেননি এবং আলোচনা দীর্ঘায়িত করেননি। তাহলে এই সূরায় আমরা পাই যখন আল্লাহ আজ্জা জাল্লা এই মানুষদের ব্যাপারে বলছেন তারা সব ধরনের আরামায়েশ ও আনন্দের মধ্যে আছে, আল্লাহ জান্নাতের নির্দিষ্ট কিছু সুখের বিবরণ দিচ্ছেন। আমার মনে হয় এই সূরা সম্পর্কে আপনাদের এই বিষয়গুলো নোট করা উচিত। আল্লাহ এখানে একটি বা দুটি নির্দিষ্ট বিষয় বলছেন যেগুলো আপনাদের আসল দৃশ্যের চিত্রায়নে সাহায্য করবে। জান্নাতের বিবরণ দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এগুলি সব নয়, বরং আরো বড় দৃশ্য রয়েছে।